আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শামসুল হক, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। গত ক্লাসে ফাংশন অধ্যায়ের 7 ক্যাটাগরির ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করে দেখিয়েছি কি করে এমসিকিউ এর জন্য শর্টলি তোমরা অ্যান্সার করতে পারবে। আজকে অবশিষ্ট আরও কিছু ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করে তোমাদেরকে দেখানো হবে। চলো আমরা এই ফাংশনগুলো নিয়ে ডিসকাস করি। তো 8 নম্বর ফাংশন এফ অফ এক্স সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ক্যাটাগরির ফাংশনের ডোমেইন বের করার ফর্মুলা ডি অফ এফ সমান x belongs to all real numbers such that minus a less or equal x less or equal a, এবং রেঞ্জ বের করার সূত্র হলো y belongs to r such that 0 less or equal y less or equal a। তো এই দুইটা মান কিভাবে আসে তোমাদের ব্যাখ্যা করে বুঝাবো। দেখো, প্রথমে ডোমেইন দেখো। আমরা জানি যে রুট ওভারের ভিতরে যদি কোনো ফাংশন থাকে তাহলে সেই ফাংশন সংজ্ঞায়িত হবে যদি রুটের ভিতরে রাশি গ্রেটার ইকুয়াল 0 হয়। তো সেই হিসেবে এই ফাংশন সংজ্ঞায়িত হবে যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল 0 হয়। ওকে, তো এখান থেকে আমরা পাবো x স্কয়ার মাইনাস a স্কয়ার লেস অর ইকুয়াল 0, x প্লাস a ইন্টু এক্স মাইনাস a লেস অর ইকুয়াল 0। তো যদি এই প্যাটার্নের দুইটা ফাংশনের গুণফল a প্লাস b ইন্টু a মাইনাস b, এই প্যাটার্নের যদি ফাংশন থাকে লেস অর ইকুয়াল 0 হয়, তাহলে এটার ফর্মুলা হলো x প্লাস a গ্রেটার ইকুয়াল 0 এবং x মাইনাস a লেস অর ইকুয়াল 0। তো ক্যালকুলেশন করো, x গ্রেটার ইকুয়াল মাইনাস a বা মাইনাস a লেস অর ইকুয়াল x আর x লেস অর ইকুয়াল a, এই দুইটা অসমতাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে পাবো মাইনাস এ লেজার ইকুয়াল এক্স লেজার ইকুয়াল এ। অতএব এক্স এর সীমা মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত। এই হলো ডোমেইন বের করার প্রসেস, আমরা যেটা এখানে তোমাদেরকে আগেই ফর্মুলা হিসেবে দিয়েছি যে ডোমেইন বের করার সূত্র x belongs to all real number such that minus a লেজার ইকুয়াল এক্স লেজার ইকুয়াল এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ডোমেইনের ফর্মুলা এই সূত্র হয়। এখন আমরা রেঞ্জ তোমাদেরকে বের করে বোঝাবো। তো রেঞ্জ বের করার সূত্র ছিল y belongs to all real number such that 0 less or equal y less or equal a। তো রেঞ্জ হলো এফ অফ এক্স এর মান, অর্থাৎ ডোমেনের অন্তর্ভুক্ত মানগুলো আমরা যদি এই ফাংশনে বসাই, এক্স এর মানগুলো বসাই, তাহলে সর্বোচ্চ মান পাবো এ আর সর্বনিম্ন মান পাবো আমরা 0। অর্থাৎ আমরা যদি এক্স এর মান এ বসাই তাহলে এ স্কোয়ার মাইনাস এ 0 হবে, অথবা এক্স এর মান যদি মাইনাসে বসাই তাহলে এ স্কোয়ার মাইনাস মাইনাস এ হোল স্কোয়ার, তার মানও 0 হবে। তো সর্বনিম্ন মান 0, বা ঋণাত্মক মান তো এখানে আসবে না। আর যদি এক্স এর মান 0 বসাই তাহলে সর্বোচ্চ মান আসবে এ, অর্থাৎ 0 আর এ এর মাঝখানে আসবে, অর্থাৎ এফ অফ এক্স এর মানকেই আমরা রেঞ্জ বলি। তো অতএব রেঞ্জের যে ফর্মুলা y belongs to all real number such that 0 less or equal y less or equal a। y বলতে কিন্তু ফাংশন অফ এক্স কে বোঝানো হয়, যেটা গত ক্লাসে বুঝিয়েছিলাম। এই হলো ফর্মুলা। এখন এই এর পরিবর্তে যদি
আমরা কোনো অঙ্কের মাধ্যমে প্রকাশ করি √16 মাইনাস এক্স স্কোয়ার, এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কত যদি এরকম প্রশ্ন আসে, আশা করি তোমরা খুব ঝটপট অ্যান্সার দিতে পারবে। তাহলে ডিএফ সমান কি হবে? x belongs to all real number such that -4 lesser equal x lesser equal 4। আশা করি বুঝতে পেরেছো। আর রেঞ্জ এফ সমান কি হবে? y belongs to all real number such that 0 lesser equal y lesser equal 4। তাহলে তোমরা এখন নিজেরাই এখানে 16 এর পরিবর্তে যে কোনো সংখ্যা যদি বানিয়ে লেখো, আশা করি করতে পারবে। যদি এখানে 16 এর পরিবর্তে যদি 5 দেওয়া হয়, 10 দেওয়া হয়, 11 দেওয়া হয়, তো আশা করি আর প্রবলেম হবে না। আমি একটু ভিন্ন সংখ্যা, ভিন্ন বলতে যেটা বর্গমূল নয় এমন একটা সংখ্যা দিয়ে তোমাদেরকে বোঝাই। মনে করো এখানে 5 আছে, 5 মাইনাস এক্স স্কোয়ার, তো সেক্ষেত্রে ডোমেইন কি হবে? x belongs to all real numbers such that -√5 lesser equal x lesser equal √5। আশা করি বুঝতে পেরেছ। আর রেঞ্জ এর কি হবে? y belongs to all real numbers such that 0 lesser equal y lesser equal √5। আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন 9 নম্বর প্যাটার্নের অঙ্ক দেখো। 9 নম্বর প্যাটার্নের অঙ্ক f of x সমান √x² মাইনাস a স্কোয়ার। 8 নম্বর অঙ্কে a স্কোয়ার প্রথমে ছিল আর এখানে x² প্রথমে, জাস্ট 8 নম্বরের উল্টা। তবে 8 নম্বরের ক্ষেত্রে একটা বিষয় আলোচনা হয়নি, সেটা হলো a গ্রেটার দেন 0, এই কথাটা, এই কন্ডিশনে থাকতে হবে। ওকে, তো এই হলো ফর্মুলা x² মাইনাস a স্কোয়ারের ক্ষেত্রে ডোমেইন বের করা এবং রেঞ্জ বের করা, এই দুটো সূত্র তোমাদের সামনে এখানে দেখানো হলো। তো কিভাবে এই ডোমেইন এবং রেঞ্জের এই সূত্রটা আসে তোমাদের একটু ব্যাখ্যা করে বোঝাবো। এদিকে দেখো, পাশে দেখা যাবে। তো x² মাইনাস a স্কোয়ার আমরা জানি গ্রেটার ইকুয়াল 0 এর জন্য f of x সংজ্ঞায়িত হবে। অতএব x প্লাস a ইন্টু x মাইনাস a গ্রেটার ইকুয়াল 0। আমরা জানি যে দুইটি রাশির গুণফল যদি গ্রেটার দেন 0 হয় বা গ্রেটার ইকুয়াল 0 হয়, তাহলে প্লাস যে মান, প্লাস যে রাশি সেটা হবে লেজার ইকুয়াল 0, আর মাইনাস যে রাশি সেটা হবে গ্রেটার ইকুয়াল 0। তাহলে এখানে কি আসবে? x লেজার ইকুয়াল মাইনাস a, আর এখানে আসবে x গ্রেটার ইকুয়াল a। তাহলে মাইনাস a থেকে ছোট, কত ছোট? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। অতএব এইভাবে লেখা যায় মাইনাস ইনফিনিটি লেস দেন x লেজার ইকুয়াল a, অথবা এখানে কি আসছে? x গ্রেটার ইকুয়াল a, অর্থাৎ x এর মান a থেকে বড়, কত বড়? ইনফিনিটি পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছ এই ডোমেইন। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ তো y এর মান, তো আমরা প্লাসে আর মাইনাসে যে মানই বসাই না কেন এর মান 0 আসবে, আর 0 থেকে বড় কোন মান? ইনফিনিটি পর্যন্ত, তো 0 টু ইনফিনিটি। তো এই হলো ডোমেইন এবং রেঞ্জ, 9 নং প্যাটার্নের অঙ্ক। তাহলে এই প্যাটার্নের একটা শর্টলি অঙ্কের মাধ্যমে একটা অঙ্ক তোমাদেরকে দিব, তো যেন কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এর অ্যান্সার দিতে পারো। তো ফাংশন অফ এক্স সমান √x² মাইনাস 25। তাহলে এটা ডোমেইন কি হবে? x belongs to all real numbers such that -infinity less than x lesser equal -5 or 5 lesser equal x less than infinity। ওকে, আর রেঞ্জ এর কি হবে? তো -5 + 5 যে মানে এখানে বসাই না কেন 0 আসবে,
আর ইনফিনিটি পর্যন্ত। এই আশা করি সবাই বুঝতে পেরেছ। 10 নং আকারের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করার সিস্টেম দেখো। তো এটা হলো আমাদের ফর্মুলা, এখানে লিখেছি যে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এক্ষেত্রে ডোমেনের মান অল রিয়েল নাম্বার, কারণ ফাংশনের এক্স এর মান আমি যে সংখ্যায় বসাই না কেন তার জন্য এফ অফ এক্স এর মান বাস্তব পাবো, অতএব ডোমেন হলো অল রিয়েল নাম্বার। আর রেঞ্জ বের করার ক্ষেত্রে যদি এ ধনাত্মক হয়, গ্রেটার দেন 0 হয়, তার জন্য রেঞ্জ বের করার সূত্র y belongs to all real number such that y greater equal 4ac minus b square by 4a, অথবা এই সেট আকারে লেখা যায় 4ac minus b square by 4a to infinity। আর যদি a less than 0 হয় তাহলে রেঞ্জের মান y belongs to all real number such that y less or equal 4ac minus b square by 4a। এখানে মনে রাখতে হবে যে গ্রেটার দেন এর ক্ষেত্রে y গ্রেটার ইকুয়াল হবে আর লেস দেন এর ক্ষেত্রে y লেসার ইকুয়াল হবে। তো ডোমেন আশা করি সবাই ক্লিয়ার, কিন্তু রেঞ্জ তোমাদের বের করে দেখাবো কিভাবে রেঞ্জের মান এরকম হয়। এরপর আমরা একটা অঙ্কের সংখ্যা ব্যবহার করে এ বি সি এর পরিবর্তে আমরা যদি কোনো অঙ্ক ব্যবহার করি তো সেক্ষেত্রে তোমরা কিভাবে অঙ্ক করবে তা দেখা যায়। আমরা জানি যে ফাংশন অফ এক্স সমান হলো y, তো y সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, বা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি মাইনাস ওয়াই সমান 0। তাহলে আমরা এখানে যে সমীকরণটা পেলাম সেটা হলো কি এক্স যুক্ত একটা দ্বিঘাত সমীকরণ। তো এখানে সি মাইনাস ওয়াই যদি এক্স যুক্ত দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এ কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট আর সি মাইনাস ওয়াই এক্ষেত্রে কনস্ট্যান্ট। তাহলে এক্স এর মান বাস্তব এবং বাস্তব হবে যদি পৃথায়ক গ্রেটার ইকুয়াল 0 হয়। আমরা এটা সবাই জানি, দ্বিঘাত সমীকরণ অধ্যায় আমরা সেটা শিখেছি যে তাহলে এখানে আমরা যে এক্স এর মানটা বাস্তব পাবো তার শর্তটা কি, পৃথায়ক ডিসক্রিমিনেন্ট ডি গ্রেটার ইকুয়াল 0, ডি গ্রেটার দেন 0 বাস্তব অসমান, ডি ইকুয়াল 0 বাস্তব সমান। যেহেতু এখানে আমরা বাস্তব শব্দটা ব্যবহার করব অতএব আমরা ডি গ্রেটার ইকুয়াল 0 বসাবো। তো অতএব ডি এর মান কত, বি স্কোয়ার মাইনাস 4ac, সি বলতে এখানে সি মাইনাস ওয়াই কে বোঝানো হয়েছে, গ্রেটার ইকুয়াল 0। তো বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4y গ্রেটার ইকুয়াল 0। তো 4y গ্রেটার ইকুয়াল 4ac মাইনাস বি স্কোয়ার, অতএব y গ্রেটার ইকুয়াল 4ac মাইনাস বি স্কোয়ার বাই এখানে 4ay হবে এখানে, গ্রেটার ইকুয়াল 0। অতএব y গ্রেটার ইকুয়াল 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে এখানে y এর মান কি পাওয়া গেল, গ্রেটার ইকুয়াল 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। তো এটাকে আমরা যদি সেট আকারে লিখি তাহলে রেঞ্জ এফ সমান y belongs to all real numbers such that y greater equal 4ac minus b square by 4a। এটা রেঞ্জের মান, আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো একইভাবে যদি a less than 0 হয় তো সেক্ষেত্রে আমরা পাবো y less or equal 4ac minus b square by 4a। এবার চলো আমরা এখানে অঙ্ক ব্যবহার করে abc এর পরিবর্তে আমরা রেঞ্জ তোমাদেরকে কিভাবে বের করে সেটা দেখাই। ফাংশন অফ এক্স সমান
3x স্কয়ার প্লাস 5x মাইনাস 4 একটা দ্বিঘাত সমীকরণ। তো ডোমেন তো অল রিয়েল নাম্বার, রেঞ্জ বের করার সূত্র কি? y belongs to all real numbers such that y greater equal 4ac, 4 into a কত এখানে 3, c হলো -4 minus b square, that is 5 square divided by 4a, 4 into 3। আশা করি বুঝতে পেরেছ। অতএব y belongs to all real numbers such that y greater equal, এখানে কত আসবে 3 4 12, 4 বরং 48 minus 48 minus 25 by 12। আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে রেঞ্জ বের করতে হয়। একইভাবে যদি আমরা এখানে এর মান যদি ঋণাত্মক হয়, মাইনাস হয়, সেই ক্ষেত্রে রেঞ্জ কি হবে? এখানে -7x স্কয়ার প্লাস 5x মাইনাস 4, অথবা এই অঙ্ক বিভিন্ন প্যাটার্নও হইতে পারে। ফাংশন অফ x সমান আমরা যদি লিখি এখানে 5x মাইনাস 7x স্কয়ার মাইনাস 4, তবুও এটা দ্বিঘাত সমীকরণ। এখানে লক্ষ্য রাখতে হবে x স্কয়ারের সহগ সেটা হলো a, x এর সহগ b, কনস্ট্যান্ট c। তো এই ক্ষেত্রে আমরা rf সমান কি পাবো? y belongs to all real numbers such that y less or equal 4ac, that is 4a হলো -7, c -4 minus b square 5 square divided by 4a minus 7। কত আসবে এখানে? তবে এখানে আসবে কত? 112 minus 25 by minus 28। y belongs to all real numbers such that y less than equal 7 3 8, 87 by minus 28। ওকে, এই তো দ্বিঘাত সমীকরণের রাশির ক্ষেত্রে, দ্বিঘাত রাশির ক্ষেত্রে রেঞ্জ বের করার যে সিস্টেম সেটা তোমাদের দেখিয়েছি, এবং এই প্যাটার্নের যে অঙ্কের রেঞ্জ কীভাবে শর্টলি বের করে শিখিয়েছি। যদি 2 নম্বর প্রশ্ন হিসাবে আসে সেটাও পারবে, এবং এমসিকিউ হিসাবে আসলেও আশা করি তোমরা পারবে। এবার 11 নং ফাংশনের এই আকারের ডোমেইন এবং রেঞ্জ বের করার পদ্ধতি দেখো। f of x সমান a to the power mx। তো এই ক্ষেত্রে m is not equal to 0, a greater than 0, a is not equal to 1। এই ক্ষেত্রে x এর সকল বাস্তব মানের জন্য আমরা f of x এর মান পাবো। f of x সংজ্ঞায়িত হবে, অতএব ডোমেইন হবে অল রিয়েল নাম্বার। আর x এর যে মানে আমরা এখানে বসাই না কেন, তার জন্য f of x এর মান আমরা ধনাত্মক মান পাবো। এখানে x এর মান 0 বসাও, ধনাত্মক মান, ঋণাত্মক মান যে মানই এখানে বসায় না কেন, f of x এর মান কখনো কি আসবে না, 0 আসবে না, এবং ঋণাত্মক মান আসবে না। এই কারণে রেঞ্জ হবে y belongs to all real numbers such that y greater than 0। আশা করি বুঝতে পেরেছ। এই কথাটা আবার রিপিট করি যে এখানে x এর মান 0, ধনাত্মক, ঋণাত্মক যে মানই আমি এখানে বসাই না কেন, তার জন্য f of x এর মান আমরা ধনাত্মক পাবো। অতএব রেঞ্জ হবে y greater than 0। আশা করি সবাই বুঝতে পেরেছ।
ওকে, এবার 12 নং টাইপের ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ দেখো। যদি ফাংশন অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল ফাংশন বা আমরা সূচক ফাংশন বলবো, তো এই সূচক ফাংশনের ডোমেন হবে অল রিয়েল নাম্বার, কারণ এক্স এর মান ধনাত্মক, ঋণাত্মক, জিরো যে সংখ্যাই বসে না কেন তার জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত। আর রেঞ্জ হবে, কারণ এখানে এক্স এর আমরা যে মানই বসাই না কেন তার জন্য এফ অফ এক্স এর মান আমরা সবসময় ধনাত্মক মান পাবো, গ্রেটার দেন জিরো পাবো। কখনো এফ অফ এক্স এর মান আমরা জিরো পাবো না এবং ঋণাত্মক মান পাবো না, এই কারণে রেঞ্জ হবে ওয়াই গ্রেটার দেন জিরো। আর 13 নম্বর ফাংশনের ডোমেন আসবে এফ অফ এক্স সমান এলএন এক্স। এলএন এক্সকে লেখা যায়, এখানে তোমাদেরকে একটু বুঝাই, লগ ই বেস এক্স কে এলএন এক্স বলে। তো মূলত এই ফাংশনের সম্পূর্ণ বিপরীত। তো এফ অফ এক্স সমান যদি এলএন এক্স বা লগ এ বেজ এক্স হয়, তাহলে এই ক্ষেত্রে ডোমেন হবে এক্স বিলংস টু অল রিয়াল নাম্বার সাচ দ্যাট এক্স গ্রেটার দেন জিরো। কারণ এলএন জিরো হলো অসংজ্ঞায়িত এবং এলএন এর পর যদি ঋণাত্মক সংখ্যা থাকে বা লগের পর ঋণাত্মক সংখ্যা থাকে সেক্ষেত্রেও অসংজ্ঞায়িত মান পাওয়া যাবে। এই জন্য এখানে এক্স গ্রেটার দেন জিরো, এখানে এক্স গ্রেটার ইকুয়াল দিলে ভুল হবে। আর রেঞ্জ হবে সম্পূর্ণ উল্টো, অর্থাৎ অল রিয়াল নাম্বার। তো এলএন এক্স সমান যদি ওয়াই হয়, তাহলে তোমরা এই সূত্রটা সবাই জানো, 9 10ও শিখেছ, এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে লক্ষ্য করো যে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত। তাহলে যেহেতু ওয়াই এর মান রেঞ্জ, অতএব রেঞ্জ হবে অল রিয়াল নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। এবার 14 এবং 15 এই দুই ক্যাটাগরির ফাংশন একই রকম। ফাংশন অফ এক্স সমান সাইন অফ এক্স প্লাস বি এবং ফাংশন অফ এক্স সমান কজ অফ এক্স প্লাস বি। এই দুইটা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ একই ফর্মুলা, এদিকে লক্ষ্য করো। তো সাইন অফ এক্স প্লাস বি কজ অফ এক্স প্লাস, এখানে এ যদি এ আর বি এর মান যে সংখ্যায় হোক না কেন তার জন্য ডোমেইন হবে অল রিয়েল নাম্বার, কারণ এক্স এর যে মানই বসে না কেন তার জন্য আমরা এফ অফ এক্স এর মান পাবো, এই কারণে ডোমেইন হবে অল রিয়েল নাম্বার। আর রেঞ্জ তোমরা এর আগেও জানো যে সাইন থিটা কস থিটার সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান হলো -1 এবং তার রেঞ্জ হলো যে -1 লেজার ইকুয়াল সাইন এক্স লেজার ইকুয়াল 1, একইভাবে -1 লেজার ইকুয়াল কজ এক্স লেজার ইকুয়াল 1, এটা সবাই জানো। তো সেই হিসেবে রেঞ্জের মান হবে -1 লেজার ইকুয়াল ওয়াই লেজার ইকুয়াল 1, অথবা এটা এভাবে লিখতে পারি এফ অফ এক্স বিলংস টু অল রিয়াল নাম্বার -1 লেজার ইকুয়াল এফ অফ এক্স লেজার ইকুয়াল 1। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি এই প্যাটার্নের আর দুই একটা অঙ্ক করে তোমাদের একটু বোঝাবো। যদি সাইন 3x ফাংশন অফ এক্স সমান সাইন 3x, তো এই ফাংশনের রেঞ্জ কি হবে? ডোমেইন তো সবাই ক্লিয়ার, অল রিয়াল নাম্বার। তাহলে অর্থাৎ সাইনের পরে যে সংখ্যা থাকো না কেন তার জন্য রেঞ্জ হবে ওই একই সূত্র, যে -1 লেজার ইকুয়াল এফ অফ এক্স লেজার ইকুয়াল 1। এখন যদি এখানে 3 হয়, এখানে যদি 3 হয় তাহলে কি হবে? তাহলে ফাংশন অফ এক্স কে তো আমরা এই লিখতে পারি, অতএব 3 দ্বারা যদি গুণ করি -3 লেজার ইকুয়াল 3 সাইন 3x লেজার ইকুয়াল 3। তো এই ক্ষেত্রে তোমার রেঞ্জ কি হবে? -3 3। আশা করি সবাই বুঝতে পেরেছ। অথবা আমরা যদি ফাংশন কিভাবে লিখি, সাইন 3x প্লাস 5, তার আগে যদি আমরা -7 দিই, তো এই ফাংশন রেঞ্জ কি হবে? আমরা জানি যে সাইন 2x প্লাস 5 এই অংশের রেঞ্জ হলো -1 লেজার ইকুয়াল সাইন 2x প্লাস 5 লেজার ইকুয়াল 1। তো 7 থাকার কারণে আমরা যদি এখানে 7 গুণ দেই তাহলে
-7 লেজার ইকুয়াল, তো যেহেতু এখানে -7 আছে তাহলে -7 এখানে গুণ দিলে কি আসবে, +7 গ্রেটার ইকুয়াল -7 sin 2x + 5 গ্রেটার ইকুয়াল -7, এটা আবার চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ -7 লেজার ইকুয়াল -7 sin 2x + 5 লেজার ইকুয়াল +7। তো অতএব এটা রেঞ্জ হবে -7 to +7, এর রেঞ্জ এফ। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা পরবর্তী আরেকটা ক্যাটাগরির অঙ্ক করাবো। এখন ডোমেন রেঞ্জ না, বিপরীত ফাংশন কিভাবে আমরা শর্টলি বের করতে পারবো সেটা তোমাদের এখন দেখানো হচ্ছে। এখন আমরা এখানে দুই ক্যাটাগরির অঙ্ক দেখিয়েছি, ফাংশন অফ এক্স সমান এক্স প্লাস বি এবং ফাংশন অফ এক্স সমান এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস বি এই আকারের। যদি শুধুমাত্র এক্স প্লাস বি এই প্যাটার্নের কোনো ফাংশন থাকে তাহলে সরাসরি আমরা এই সূত্রের মাধ্যমে আমরা বিপরীত ফাংশন বের করতে পারবো ফর এমসিকিউ। অর্থাৎ এখানে দেখো এক্স প্লাস বি, এখানে এক্সের সহগ থাকবে না, শুধু এক্স, আর কনস্ট্যান্টের আগে প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যাবে আর এক্সের সহগটা ভাগ হয়ে আসবে। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা একটা উদাহরণ দিতে পারি যে ফাংশন অফ এক্স সমান 3x + 5, তাহলে এফ ইনভার্স এক্স সমান কি হবে সহজেই বলতে পারবে, x - 5 ডিভাইডেড বাই এক্সের সহগ 3। আশা করি বুঝতে পেরেছ। আর দুই নম্বর ক্যাটাগরির যে অঙ্ক ফাংশন অফ এক্স সমান এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি, এফ ইনভার্স এক্স, এদিকে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু এই বি আর এখানে সি এক্স এই দুইটা যা আছে তাই, এখানে কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র এক্সের সহগ এ চলে আসছে এখানে কনস্ট্যান্টের পরিবর্তে, আর ডি চলে আসছে লবে এক্সের সহগ হিসাবে, এবং চিহ্নের পরিবর্তন, এখানে ডি এর আগে প্লাস চিহ্ন, ডি এখানে মাইনাস হয়ে আসছে, এক্সের পূর্বে এ এখানে মাইনাস হয়ে আসছে। এই সিস্টেমটা যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রেই তোমরা বিপরীত ফাংশন বের করতে পারবে। আমরা একটা অঙ্কের সংখ্যার মাধ্যমে অর্থাৎ ABCD যদি আমরা অঙ্ক দিয়ে প্রকাশ করি, এরকম একটা অঙ্ক তোমরা দেখো যে ফাংশন অফ এক্স সমান 7x + 5 ডিভাইডেড বাই 3x + 4। অতএব এই ফাংশনের এফ ইনভার্স এক্স সমান কি হবে, তাহলে এখানে -4x + 5, 3x যা আছে তাই থাকবে, -7। আশা করি বুঝতে পেরেছো সবাই। তো এই দুই আকারে অনেক অঙ্ক তোমাদের এমসিকিউ বইয়ের মধ্যে আছে, পরীক্ষায় ক্যাটাগরি অঙ্ক আসে এবং ভর্তি পরীক্ষাতেও এই কনসেপ্ট অ্যাপ্লাই করে তোমরা মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে এমসিকিউ অ্যান্সার করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লক্ষ্য রাখো, মনে রাখা দরকার যে ফাংশন অফ এক্স এর বিপরীত ফাংশনকে এফ ইনভার্স এক্স দ্বারা সূচিত করা হলে এফ ইনভার্স এক্স ইজ নট ইকুয়াল টু 1/f অফ এক্স। আমাদের অনেক শিক্ষার্থী মনে করে যে এফ ইনভার্স এক্স সমান 1/f অফ এক্স, আসলে এই বিষয়টা ভুল। তো এই বিষয়টা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। দুই নম্বর কন্ডিশন দেখো, কোনো ফাংশনের বিপরীত ফাংশন বের করা তখনই সম্ভব যখন কিনা ফাংশনটি একক এবং সার্বিক, এই বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ যখন তোমাকে প্রশ্ন করা হবে যে একটি ফাংশনের কখন বিপরীত ফাংশন বের করা যায়, তখন এই কন্ডিশন তোমাকে বলতে হবে যে যখন কিনা একটি ফাংশন একক হবে এবং সার্বিক হবে তখনই ফাংশনটির বিপরীত ফাংশন বের করা যাবে। আরেকটা কনসেপ্ট দেখো, 3 নম্বর কনসেপ্ট, ফাংশন অফ এক্সের ডোমেন হলো ওই ফাংশনের বিপরীত ফাংশন রেঞ্জ, এই দুইটা মান সবসময় সমান হবে। আবার ফাংশন অফ এক্সের রেঞ্জ আর এফ ইনভার্স এক্সের ডোমেন এই দুইটা সমান হবে, এই বিষয়ে তোমাদেরকে মনে রাখতে হবে। এই 3টা পয়েন্ট এমসিকিউর জন্য কাজে লাগবে এবং তোমাদের অঙ্কের জন্য কাজে লাগবে। ওকে, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল। তো এই ইনফরমেশনগুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে আমি লিখেছি y সমান sin x এর পর্যায়কাল 2π, অনেকে জানো।
তো কিন্তু এক্স এর পরিবর্তে যদি সাইন 2x থাকে তাহলে এই 2π-কে এক্স এর সহগ দ্বারা ভাগ দিবে, 2π/2 সমান পাই। ঠিক একইভাবে যদি সাইন 3x থাকে তাহলে তার পর্যায়ক্রম হবে 2π/3। যদি এই প্যাটার্নের থাকে সাইন x প্লাস বি আকারের, তাহলে 2π/x এর সহগ a, তাহলে এখানে যদি 4x থাকে 5x থাকে তাহলে সেই টার্ম দ্বারা ভাগ হবে। কিন্তু কনস্ট্যান্ট এখানে যাই থাকুক না কেন, প্লাস বা মাইনাস যেটাই থাকুক না কেন, সেটা এখানে কোনো কাজ নেই, বা ভাগ যোগ কিছুই হবে না। একইভাবে কজের ক্ষেত্রে সেম নিয়ম, tan x এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে y সমান tan x বা cot x এর পর্যায়কাল শুধু পাই। যদি x এর সহগ x বা x এর সহগ এখানে থাকে tan আর cot এর ক্ষেত্রে, তাহলে a দ্বারা ভাগ হবে π/a, 2x থাকলে 2 দ্বারা ভাগ, 3x থাকলে 3 দ্বারা ভাগ। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, আজকে যে সমস্ত নিয়মের অঙ্ক তোমাদেরকে দেখানো হলো, এই নিয়মগুলো থেকে কিছু অঙ্ক তোমাদেরকে ওই প্যাটার্নে কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া হলো, অনুশীলন। তো ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেইন এবং রেঞ্জ, এখানে 4 ক্যাটাগরির ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করবে, আর 2 ক্যাটাগরি দিয়েছি বিপরীত ফাংশন বের করবে। তো ওকে, সকলকে ধন্যবাদ। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে।